আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সাইফুল ইসলাম, প্রভাষক আরবি, পাইকর শাহজামালিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, কালু, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে আয়োজন করেছি যে ক্লাসের ফাওয়াইদুল লুগাতিল আরাবিয়া অর্থাৎ আরবি ভাষার ব্যাকরণ, এই আরবি ভাষার ব্যাকরণের 5টি অংশের মধ্যে অন্যতম একটি অংশ হচ্ছে ইলমুস সরফ, অর্থাৎ শব্দ প্রকরণ। এই ইলমুস সরফের প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবে। এই ক্লাসটি যখন মনোযোগ সহকারে করবে এবং ক্লাসের পড়াগুলো যখন আয়ত্ত করবে, তখন তোমরা যা যা বলতে ও বর্ণনা করতে পারবে তা হচ্ছে কওয়াইদুল লুগাতিল আরাবিয়া বা আরবি ভাষার ব্যাকরণ বলতে কি বোঝায় সেটা বলতে ও বর্ণনা করতে পারবে। ইলমুস সরফের পরিচয় বলতে ও বর্ণনা করতে পারবে। ইলমুল মিজানের পরিচয় বর্ণনা করতে পারবে। ইলমুস সরফের কতিপয় পরিভাষা যেমন হারকাত, সুকুন ও জাজম, তাজদিদ, সিগা, কালিমা, আদাদ, জিন্স এগুলো বর্ণনা করতে পারবে। কালিমার পরিচয়, কালিমার প্রকার উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। আদাদ, জিন্স, শাকস এগুলোর পরিচয় এবং এগুলোর প্রকার উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। ইসবাত বা মুসবাত, নাফি বা মানফি, ফেল হাবোধক নাবোধকের দিক থেকে যে দুই প্রকার ইসবাত এবং নাফি এইগুলো বর্ণনা করতে পারবে। এবং ফেলের ফাইল জানা থাকা না থাকার দিক থেকে ফেলটা যে দুই প্রকার মারুফ ও মাজহুল এ সম্পর্কে তোমরা বলতে ও বর্ণনা করতে পারবে। এরপরে জামান, মাদা, হরফে আসলি, হরফে জায়দা, মুজাররাদ ইত্যাদি এগুলো সম্পর্কেও তোমরা বর্ণনা করতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস কওয়াইদুল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার ব্যাকরণ। কওয়াইদ শব্দটা কায়েদা এর বহুবচন, আর লুগাতিল আরাবিয়া অর্থাৎ আরবি ভাষা, লুগাত ভাষা, আর আরাবিয়া অর্থাৎ আরবি, আরবি ভাষা। এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়ে একটি যৌগিক শব্দ হয়েছে কওয়াইদুল লুগাতিল আরাবিয়া। এর অর্থ হলো আরবি ভাষার নিয়ম কানুন বা আরবি ভাষার কতিপয় নিয়ম। কওয়াইদুল লুগাতিল আরাবিয়া কাকে বলা হয়? এখানে আমি লিখেছি যে এমন কতগুলো নিয়ম যেগুলো অনুসরণ করলে আরবি ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়। আরবি ভাষার ব্যাকরণ 5 ভাগে বিভক্ত। এখানে আমি 5টি অংশ, যে 5 ভাগে বিভক্ত সেগুলো উল্লেখ করেছি। 1 নাম্বার ইলমুল ইমলা অর্থাৎ বর্ণ প্রকরণ। 2 নাম্বার ইলমুস সরফ তা শব্দ প্রকরণ। 3 নাম্বার ইলমুন নাহওয়ি অর্থাৎ বাক্য প্রকরণ। 4 নাম্বার ইলমুল বালাগা তা অলংকার প্রকরণ। 5 নাম্বার ইলমুল আরুজ অর্থাৎ ছন্দ প্রকরণ। ইলমুল ইমলা বর্ণ সম্পর্কিত যে জ্ঞান বা ইলম, সেই যে শাস্ত্রে আলোচনা করা হয়েছে সেই শাস্ত্রের নাম ইলমুল ইমলা। ইলমুস সরফ হচ্ছে এক শব্দ থেকে আরেক শব্দ রূপান্তর করার পদ্ধতি বা গঠন করার যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলো যে শাস্ত্রে আলোচনা করা হয়েছে, যে শাস্ত্রে জ্ঞান অর্জন করলে আমরা সেই নিয়ম কানুন জানতে পারবো, সেই শাস্ত্র বা সেই এলেমকেই বলা হয় ইলমুস সরফি। ইলমুন নাহওয়ি বাক্য প্রকরণ, অর্থাৎ যে জ্ঞান অর্জন করলে আরবি বাক্যের গঠন প্রণালী সম্পর্কে জানতে পারবো, সম্যক জ্ঞান লাভ করা যায়। বা এবং এবং বাক্যের গঠন প্রণালীর সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায় এবং বাক্যের যে শব্দাবলী রয়েছে এই শব্দাবলী সূচক করে এরাবের অবস্থা সম্পর্কে জানা যায়। ওই শাস্ত্র বা ওই জ্ঞানকে বলা হয় ইলমুন নাহওয়ি। ইলমুল বালাগা অলংকার প্রকরণ, এটা হচ্ছে ভাষার একটা সাহিত্যের যে গ্রামার বা ব্যাকরণ, যে ইলমুল বালাগা যে ভাষার অলংকারিত্ব ফুটিয়ে তোলার জন্য যে কিছু নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুন গুলোকে বলা হয় ইলমুল বালাগা। ইলমুল আরুজ তা ছন্দ প্রকরণ, যে আরবি যে কবিতা রয়েছে কোন কবিতাটি কোন ছন্দে রচিত, এই ছন্দগুলো হচ্ছে 16টি বাহার বা ছন্দ রয়েছে এই সম্পর্কিত যে জ্ঞান বা আলোচনা করা হয়েছে এই সম্পর্কে যে শাস্ত্রে, সে শাস্ত্রের নাম হচ্ছে ইলমুল আরুজ। আজকের আমাদের পাঠের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইলমুস সরফ নিয়ে। তাই ইলমুস সরফের আজকে প্রথম ক্লাস। চলুন তাহলে ইলমুস সরফ এর পরিচয়, আলোচ্য উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় এবং এর উদ্ভাবককে এ সম্পর্কে জেনে নিই। ইলমুস সরফের পরিচয় প্রদান করতে গিয়ে আমি এখানে দুই ধরনের পরিচয় তুলে ধরেছি।
একটি হচ্ছে আবিধানিক অর্থে অর্থাৎ শাব্দিক অর্থে, আর একটি হচ্ছে পারিভাষিক অর্থে। ইলমুস সরফের শাব্দিগত শব্দগত দিক থেকে ইলমুস সরফ শব্দটি যৌগিক শব্দ। একটি হচ্ছে ইলম আর একটি হচ্ছে সরফ। এই ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, জানা, বিদ্যা ইত্যাদি। আর সরফ শব্দের অর্থ হচ্ছে ঘোরানো, ফিরানো, রূপান্তর করা ইত্যাদি। তবে শব্দ দুটির যৌগিক অর্থ সরফের জ্ঞান। এই দুইটি শব্দের সম্পর্ক হচ্ছে মুযাফ এবং মুযাফ ইলাইহি। এই মুযাফ মুযাফ ইলাইহি হয়ে এর অর্থ হয়েছে সরফের জ্ঞান। পারিভাষিক অর্থে ইলমুস সরফি এমন জ্ঞানকে বলে যা জানলে সিগাসমূহের পরিচয়, গরদান বা রূপান্তর পদ্ধতি এবং এক সিগা হতে অন্য সিগার গঠন প্রণালী জানা যায়। ইলমুস সরফের উদ্দেশ্য। ইলমুস সরফের উদ্দেশ্য হলো নির্ভুলভাবে শব্দের গঠন পদ্ধতি অবগত হয়ে শব্দের গঠন, শব্দ বলা ও লেখার ক্ষেত্রে ভুল ত্রুটি মুক্ত হওয়া। ইলমুস সরফের আলোচ্য বিষয়। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো আরবি ভাষার শব্দাবলী, বিশেষ করে এসএম এবং ফেল। যে আরবি ভাষা 3 ধরনের শব্দ আমরা সামনে জানবো। যে কালিমা বা শব্দ, আরবি শব্দকে বলা হয় কালিমা। এই আরবি ভাষার শব্দাবলী 3 ধরনের, এসএম, ফেল, হরফ। এই 3 ধরনের মধ্যে ইলমে সরফের মূলত এসএম এবং ফেল নিয়ে আলোচনা করা হয়েছে। কেউ কেউ বলেছেন ইলমে সরফের আলোচ্য বিষয় শুধু ফেল, কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ইলমে সরফে এসএম এবং ফেল নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং ইলমে সরফের আলোচ্য বিষয় হলো এসএম এবং ফেল। ইলমে সরফের উদ্ভাবক। ইলমে সরফের উদ্ভাবক মুআয ইবনে মুসলিম আল হাররা। এই মুআয ইবনে মুসলিম আল হাররা এর জন্ম তারিখ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, এটিও অজ্ঞাত। তবে কারো কারো মতে তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়ে অর্থাৎ 26 থেকে 86 হিজরি সময়ে জন্মগ্রহণ করেন। তিনি কুফার আল হাররা নামক এলাকায় বেড়ে ওঠেন। মৃত্যুবরণ করেন 187 হিজরি সনে। তিনি আবুল আসওয়াদ দুয়াইলির মতো বড় বড় পণ্ডিতের কাছে জ্ঞান অর্জন করেন। এই আবুল আসওয়াদ দুয়াইলি ছিলেন একজন নাহবিদ, প্রখ্যাত নাহবিদ। যে ইলমে নাহু যে নামকরণের ইতিহাস বা তাৎপর্য রয়েছে, ওই ইতিহাসের সাথে আবুল আসওয়াদ দুয়াইলি ওতপ্রোতভাবে জড়িত। এই মুআয ইবনে মুসলিম আল হাররা আবুল আসওয়াদ দুয়াইলির মতো বড় বড় নাহববিদ, গ্রামারবিদ, ব্যাকরণবিদ এরকম পণ্ডিতদের কাছে তিনি ইলম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। এরপরে আমরা জানবো ইলমুল মিজান বলতে কি বোঝায় বা ইলমুল মিজান কাকে বলা হয়। এখানে আমি লিখেছি মিজান শব্দটির অর্থ হচ্ছে মাপকাঠি, পরিমাপক, দাঁড়িপাল্লা ইত্যাদি। আর আগে আমরা জেনেছি ইলম শব্দটির অর্থ হচ্ছে জানা, জ্ঞান, বিদ্যা ইত্যাদি। ইলমুল মিজান এর যৌগিক অর্থ হচ্ছে মাপকাঠির জ্ঞান বা শব্দের মাপকাঠির জ্ঞান। পারিভাষিক অর্থে ইলমুল মিজান এমন এক শাস্ত্র যার জ্ঞান অর্জন করলে আরবি শব্দের মাপকাঠি সম্পর্কে জানা যায়। এটি ইলমুস সরফেরই একটি অংশ। এরপরে আমি এখানে উল্লেখ করেছি ইলমুল মিজান বা ইলমুস সরফের সরফ শাস্ত্রের যে কতিপয় পরিভাষা রয়েছে, এই পরিভাষাগুলো। ইলমুল মিজান বা ইলমুস সরফের কতিপয় পরিভাষার মধ্যে কয়েকটি পরিভাষা এখানে উল্লেখ করেছি। হারকা ও মুতাহাররাক, এপাশে উল্লেখ করেছি সুকুন ও জাজম ও তাজদীদ। হারকাত কাকে বলে? জবর জের পেশকে হারকত বলা হয়। জবর কাকে বলে? এই যে কোন হরফের উপরে যে টানটা রয়েছে এটার নাম জবর, আর নিচে যে টানটা রয়েছে এটার নাম জের, আর উপরে এক মাথা উল্টানো এটার নাম পেশ। এই জবর, জের এবং পেশকে হরকত বলে। আর মুতাহাররাক কাকে বলে? যে হরফে জবর, জের, পেশ অর্থাৎ হরকত হয়ে থাকে, এই হরকত বিশিষ্ট হরফকেই মুতাহাররাক বলে। তাহলে এখানে আইনটি হচ্ছে একটি মুতাহাররাক, এখানে মিম একটি মুতাহাররাক, এখানে ঝা একটি মুতাহাররাক। তাহলে আমরা জানতে পারলাম যে হরকত হচ্ছে জবর, জের, পেশকে হরকত বলে, আর হরকত বিশিষ্ট হরফকে বলা হয় মুতাহাররাক। এই জবর, জের এবং পেশ এগুলোকে আরবিতে কি বলা হয়? পেশকে আরবিতে বলা হয় জম্মা, আর জবরকে আরবিতে বলা হয় ফাতা, আর জেরকে আরবিতে বলা হয় কাসরা। তাহলে জম্মা অর্থ পেশ, ফাতা অর্থ জবর, কাসরা অর্থ জের। তাহলে জম্মা বা পেশ বিশিষ্ট হরফকে বলা হয় মাদমুম, আর ফাতা বা জবর বিশিষ্ট হরফকে বলা হয় মাফতুহ, আর কাসরা বা জের বিশিষ্ট হরফকে বলা হয় মাকসুর। তাহলে এখানে মিমে পেশ রয়েছে, এই মিমকে বলবো মিমে মাদমুম।
এখানে ঝায়ে জবর রয়েছে, ঝাকে বলবো ঝায়ে মাফতুহ। আইনে যে রয়েছে, এখানে আইন এই বলবো আইনে মাকসুর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি এখানে উল্লেখ করেছি সুকুন ও জজম এবং তাসদিদ। সুকুন ও জজম বলতে কি বোঝায়? মূলত সুকুন ও জজম এখানে যদিও একই বিষয় বোঝানো হয়েছে, কিন্তু এই দুটি একটু পার্থক্য রয়েছে, যেটা আমরা ইলমে নাহু থেকে বুঝতে পারবো, জানতে পারবো। যে জজম হচ্ছে ফেলের যে এরাবের অবস্থা রয়েছে, এই একই অবস্থার নাম হচ্ছে জজম। মূলত এখানে সুকুন ও জজম দ্বারা যে একই বিষয় বোঝানো হয়েছে। সুকুন ও জজম বলা হয় হরকত, কোন হরফে হরকত না হওয়াকেই সুকুন ও জজম বলে। যেমন এখানে লামে কোনো হরকত নেই, তাহলে এটাই হচ্ছে সুকুন ও জজম। এই সুকুন যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তা হচ্ছে এরকম শূন্য, কোন হরফের উপরে এরকম যদি শূন্য থাকে, এটি একটি সুকুন ও জজমের সূরত। এছাড়াও আরেকটি আমরা সূরত পেয়ে থাকি, সেটা হচ্ছে বাংলায় যে আমাদের কমাটি রয়েছে, কমা, এই যেমন এই যে কমা, এই কমা চিহ্নটি যখন কোনো আরবি হরফের উপরে পাবো, এই কমা চিহ্নটিও সুকুন ও জজম বলা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন তাসদিদ। সিনের যে মাথাটি রয়েছে 3 দাঁত বিশিষ্ট, এই সিনের এই 3 দাঁত বিশিষ্ট এই মাথাটি সূরতই হচ্ছে তাসদিদের সূরত। তাহলে তাসদিদ কাকে বলে? তাসদিদ হচ্ছে দুইটি একই হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলা হয়। আবার বলতেছি, দুটি একই হরফ একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলে। যেমন র, এই র এর মধ্যে এখানে আরেকটি র রয়েছে, এই দুইটি র একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলা হয়। এই তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডান পাশের হরকতের সাথে একবার, ডান দিকের যে হরফ রয়েছে হরফের হরকতের সাথে একবার, আরেকবার নিচের হরকতের সাথে। যেমন মুতাহার রক, মুতাহার র, হার র। তাহলে আমরা জানতে পারলাম যে তাসদিদ হচ্ছে দুটি একই হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলা হয়। আর সুকুন ডান পাশের হরকতের সাথে একবার উচ্চারিত হয়, যেমন জাস, তাস, ইল ইত্যাদি। যে হরফে তাসদিদ পাওয়া যায় ওই হরফকে বলা হয় মুসাদ্দাদ, অর্থাৎ তাসদিদ বিশিষ্ট হরফকে মুসাদ্দাদ বলে। আবার বলতেছি যে তাসদিদ বিশিষ্ট হরফকে মুসাদ্দাদ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা জানব হরফুল ইল্লাত ও হরফুস সহিহ এবং কালিমা। হরফুল ইল্লাত ও হরফুস সহিহ কি? আমরা জানি যে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ, সেটা বাংলা ভাষায়। অনুরূপভাবে আরবি ভাষায়, আরবিতে বাংলায় যাকে বর্ণ বলা হয়, আরবিতে তাকে হরফ বলা হয়। অর্থাৎ আরবিতে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় হরফ। এই হরফগুলো 29টি, আরবি হরফ 29টি। এই 29টি হরফকে ইল্লাত এবং সহিহ এর দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হরফুল ইল্লাত ও হরফুস সহিহ। হরফুল ইল্লাত কাকে বলা হয়? হরফুল ইল্লাত বলা হয় ওয়াও আলিফ ইয়াকে। তো ওয়াও আলিফ ইয়াকে হরফুল ইল্লাত বলা হয়। তো ওয়াও কে, আলিফকে, ইয়াকে আলাদা আলাদা ভাবে যদি বলি, তাহলে ওয়াও একটি হরফুল ইল্লাত, আলিফ একটি হরফুল ইল্লাত, ইয়া একটি হরফুল ইল্লাত। তাহলে ওয়াও, আলিফ, ইয়া এগুলো একত্রে বলা হয় হরফুল ইল্লাত। আর ওয়াওকে হরফুল ইল্লাত বলা হয়, আলিফকে হরফুল ইল্লাত বলা হয়, ইয়াকে হরফুল ইল্লাত বলা হয়। কিন্তু তিনটিকে একত্রে বলা হয় হরফুল ইল্লাত, বহুবচন শব্দ হবে। আর হরফুস সহিহ অর্থাৎ এই ওয়াও আলিফ ইয়া এই তিনটি ব্যতীত অন্য যে আরবি হরফগুলো রয়েছে এই সকল হরফকে বলা হয় হরফুস সহিহ। এরপরে সিগা। সিগা কাকে বলে? সিগা শব্দের অর্থ হচ্ছে শব্দ, শব্দকেই সিগা বলা হয়। এরপরে এই পাশে উল্লেখ করেছি কালিমা। কালিমা বলতে কি বোঝায় বা কালিমা কাকে বলে? কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ, তবে সকল প্রকার শব্দকে আমরা কালিমা বলতে পারি না। শুধু কালিমা হবে সেই শব্দ যে শব্দের অর্থ আছে, অর্থাৎ অর্থবোধক শব্দকে কালিমা বলে। আবার বলতেছি, যে সকল শব্দের অর্থ আছে অর্থাৎ অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। হেদায়েতুন নাহু গ্রন্থকার এভাবে বলেছেন যে কালিমাতুল লাফজু উদি আলিমা আনা মুফরাদ। কালিমা হচ্ছে এমন একটি শব্দ
যেটা একক অর্থের জন্য গঠন করা হয়েছে। এই কালিমা 3 প্রকার: ইসমুন, ফি'লুন, হরফুন। আমরা এভাবে বলে থাকি ইসম, ফেল, হরফ। ইসম এর অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য, ফেল এর অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ, হরফের অর্থ হচ্ছে অব্যয়। বাংলায় পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু আরবিতে এই পদ বা কালিমা 3 প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম হচ্ছে নাম বা বিশেষ্য পদকে বলা হয়। ক্রিয়া, ফেল কাজ বা ক্রিয়া পদকে বলা হয়। আর হরফ অব্যয় পদকে বলা হয়। তা আমরা এখন পরিপূর্ণ পরিচয় বা সংজ্ঞা জানব। যে নাম, যে শব্দ দ্বারা বা যে কালিমা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে এসএম বলে, এবং এই এসএম এবং ফেলের মাঝে একটা বিষয় অমিল রয়েছে আর একটি বিষয় মিল রয়েছে। এখানে নামকে এসএম বলে আর কাজকে ক্রিয়া বলে, ফেল বলে। ক্রিয়া বা কাজকে ফেল বলে। যে বিষয়টি এখানে দুইটির মধ্যে মিল রয়েছে সেটা হচ্ছে এসএম নিজের অর্থ প্রকাশ করতে পারে আর ফেলও নিজের অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ এসএম নিজের অর্থ প্রকাশ করতে পারে। এসএম এমন একটি কালিমা যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে। ফেল এমন একটি কালিমা যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু হরফ সেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে না। যদিও হরফের অর্থ থাকে বা আছে, কিন্তু এটা নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না অন্য কোনো শব্দের সহায়তা ছাড়া। এই বিষয়টি যে নিজের অর্থ প্রকাশ করতে পারে, এই বিষয়টি এসএম এবং ফেলের মাঝে মিল রয়েছে। কিন্তু আরেকটি বিষয় অমিল রয়েছে, সেটা হচ্ছে এসএম এর মধ্যে বা এসএম এর এমন শব্দকে বলা হয় যে শব্দে কোনো কাল পাওয়া যায় না। তাহলে এসএম এর মধ্যে কোনো কাল পাওয়া যায় না, কিন্তু ফেল এর মধ্যে কাল পাওয়া যায়। যে কাল বা জামানা 3 প্রকার। বাংলায় আমরা জানি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কিন্তু আরবিতে একে কালকে জামানা বলা হয়, জামান বলা হয়। এই জামান 3 প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। অতীতকালকে মাজি বলে, আমরা সামনে জানবো। আর বর্তমানকালকে হাল বলে, আর ভবিষ্যৎকালকে মুস্তাকবিল বলে। এই এসএম এমন কালিমা বা শব্দকে বলা হয় যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং যে কালিমার মাঝে কোনো কাল পাওয়া যায় না। আর ফেল এমন কালিমা বা শব্দকে বলা হয় যেটা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং এটা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং এই শব্দের মধ্যে কোনো কাল পাওয়া যায়। আমরা আরো এইভাবে বলতে পারি যে এসএম ওই কালিমাকে বলা হয় যেটা 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক না রেখে নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর ফেল ওই কালিমাকে বলা হয় যেটা 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক রেখে নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর হরফ যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্য কোনো শব্দের বা কালিমার সহায়তা ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এখানে আমি এসএম, ফেল এবং হরফের কয়েকটি উদাহরণ উল্লেখ করেছি। কুরআনুন, এসএম এর উদাহরণে উল্লেখ করেছি কুরআনুন মাসজিদুন। এখানে কুরআনুন মাসজিদুন, আমরা কিভাবে শব্দটি দেখে বুঝবো বা বলতে পারবো যে এটি এসএম, এটি ফেল, এটি হরফ? কয়েকটি মৌলিক নিদর্শন বা আলামত আমি এখানে বলে দিব। যে শব্দের শেষে কুরআনুন, এখানে আমি তানউইন দিয়ে উচ্চারণ করেছি কুরআনুন মাসজিদুন। শব্দের শেষে তানউইন থাকা এটি এসএম এর একটি আলামত। এখানে এই শব্দটিতে লক্ষ্য করলে দেখা যায় যে আল কালিমাতু, এই শব্দটিতে লক্ষ্য করলে দেখা যায় আল সহিহ, এই শব্দটিতে দেখা যাচ্ছে আল মিজান, এই শব্দটিতে দেখা যাচ্ছে আল ইল্লাতু। অর্থাৎ এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো প্রত্যেকটি শুরুতে কি পাওয়া যাচ্ছে? আলিফ লাম পাওয়া যাচ্ছে। এই এসএম এর অন্যতম আরেকটি আলামত বা নিদর্শন হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। আরেকটি নিদর্শন বা আলামত হচ্ছে এই কালিমাতু শব্দটির শেষে গোলতা পাওয়া যায়। এই গোলতাকে আরবিতে বলা হয় তাউল মুদাওয়ারা। এই গোলতা হওয়া, যেমন এখানে আলিল্লাহ, এখানে ইল্লাতের শেষে গোলতা রয়েছে, এখানে সিগার শেষে গোলতা রয়েছে। শব্দের শেষে গোলতা থাকাটা হচ্ছে এসএম এর একটি অন্যতম আলামত বা নিদর্শন। তাহলে আমরা জানতে পারলাম যে এসএম এর শেষে, যে শব্দের শেষে বা কালিমার শেষে তানউইন থাকে ওই শব্দটি হচ্ছে এসএম। যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে ওই শব্দটি এসএম। যে শব্দের শেষে গোলতা থাকে ওই শব্দটি এসএম। এছাড়াও আরেকটি এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি শব্দ যে ইলমুন, এখানে ইলমুন ছিল মুজফ হওয়ার কারণে ইলমু হয়েছে। এই যে মুজফ হওয়া, শব্দটি মুজফ হওয়া এসএম এর আরেকটি নিদর্শন বা আলামত। তাহলে আমরা 4টি মৌলিক আলামত বা নিদর্শন জানতে পারলাম যে শব্দের শেষে তানউইন হওয়া,
শব্দের শেষে গোলতা হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া এবং শব্দটি মুজাফ হওয়া। এছাড়াও আরো কতগুলো আলামত বা নিদর্শন রয়েছে যেটা আমরা ইলমুন নাহউই যখন শিখব বা ইলমুন নাহউই ক্লাস যখন করব তখন আমরা জানতে পারবো। আরো কতগুলো যে নিদর্শন বা আলামত রয়েছে তা হচ্ছে সিফাত হওয়া, মাসুব হওয়া, মুসাক্কার হওয়া, মুসনাদ হওয়া, মুনাদ্দা হওয়া, দ্বিবচন হওয়া, বহুবচন হওয়া, স্থানের নাম হওয়া, সংখ্যাবাচক নাম হওয়া ইত্যাদি। এরপরে এই পাশে আমি ফেলের কয়েকটি উদাহরণ উল্লেখ করেছি, যেমন জরাবা, ইয়াদরিবু, ইদরিব, লা তাদরিব। জরাবা শব্দের অর্থ হচ্ছে সে প্রহার করলো, ইয়াদরিবু সে প্রহার করে, করতেছে, করবে, ইদরিব তুমি প্রহার করো, লা তাদরিব তুমি প্রহার করো না। এই প্রত্যেকটি ফেল লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রত্যেকটিতে সময় বা কাল পাওয়া যায়। যেমন জরাবা সে প্রহার করলো, এখানে অতীতকাল পাওয়া যায়। ইয়াদরিবু সে প্রহার করে, করতেছে বা করবে, এখানে বর্তমান এবং ভবিষ্যৎকাল পাওয়া যায়। ইউদরিব তুমি প্রহার করো, এটা ভবিষ্যৎকাল পাওয়া যায়। লা তাদরিব তুমি প্রহার করো না, এটা ভবিষ্যৎকাল পাওয়া যায়। সুতরাং আমরা জানতে পারলাম যে ফেল গুলোর মাঝে কাল পাওয়া যায়, কিন্তু এসএম এ কোনো কাল পাওয়া যায় না। তাহলে যে শব্দের মধ্যে কোনো কাল পাওয়া যায় এবং অর্থ প্রকাশ করতে পারে নিজে, সেটাই হচ্ছে ফেল। তাহলে ফেল কিভাবে চিনব যে এটা ফেল? এখানে ফেলের কয়েকটি নিদর্শন আলামত আমি উল্লেখ করি, যেটা হচ্ছে যখন আমরা ফেলে মাজি, মুজরে, আমর, নাহি এ সম্পর্কে জানবো, তখন আমরা শব্দটি দেখার সাথে সাথেই বলতে পারবো। মূলত ফেলে মাজিতে রূপান্তর হওয়া, মুজরেতে রূপান্তর হওয়া, ফেলে আমরে রূপান্তর হওয়া, ফেলে নাহিতে রূপান্তর হওয়া ফেলের অন্যতম আলামত বা নিদর্শন। এছাড়াও ফেলের কয়েকটি আলামত বা নিদর্শন রয়েছে, সেটা হচ্ছে শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া, সাওপা যুক্ত হওয়া, শেষে তায়ে সাকিনা যুক্ত হওয়া, শুরুতে লামের তাকিদ যুক্ত হওয়া, শেষে নুনে সাকিলা, নুনে খফিফা যুক্ত হওয়া। এগুলো ফেলের নিদর্শন বা আলামত। এরপরে আমি এখানে উদাহরণ উল্লেখ করেছি হরফের। ফি, আন, আলা। ফি এর অর্থ হচ্ছে তে বা মধ্যে, আন এর অর্থ হচ্ছে হতে, থেকে, চেয়ে, আর আলা এর অর্থ হচ্ছে উপরে বা ব্যাপারে, আরো কতগুলো অবস্থা অর্থ প্রকাশ করে থাকে। এখানে আমরা মূল অর্থটি ধরে নিব যে ফি অর্থ হচ্ছে তে বা মধ্যে, আন অর্থ হচ্ছে হতে, থেকে, আর আলা অর্থ উপরে। তো এই ফি মধ্যে বা তে, কিসের মধ্যে কিসের তে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমরা কোনো শব্দের শুরুতে যোগ করব, যেমন ফিল মাসজিদি, ফিল মাদ্রাসাতি, ফিল হাকিবাতি, তখন কিন্তু অর্থ বোঝা যাচ্ছে, তখন অর্থ প্রকাশ করতেছে যে ফিল মাসজিদি মসজিদের ভিতরে, ফিল হাকিবাতি বেগের ভিতরে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে, আলা তবিলা টেবিলের মধ্যে, টেবিলের উপরে, আলা রসুলিল্লাহ, আলা রসুলিল্লাহ আল্লাহ রসুলের উপর। তাহলে এই শব্দগুলো কোনো শব্দ ছাড়া, কোনো শব্দের সাথে সম্পর্ক হয়ে বা যুক্ত হয়ে হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যদিও এই শব্দগুলোর অর্থ আছে। অর্থ আছে বলে এগুলো শব্দ, কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না, এজন্য এটা এসএও নয়, ফেলও নয়, এজন্য এটা হরফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা জানবো আদত ও জিন্স সম্পর্কে। এখানে আমি আদত এবং জিন্স সম্পর্কে উল্লেখ করেছি যে আদত, এখানে এই পাশে আদতের সংজ্ঞা, আদত কত প্রকার এবং এর কয়েকটি উদাহরণ, এই পাশে জিন্সের পরিচয় বা জিন্সের সংজ্ঞা, জিন্স কত প্রকার এবং এই পাশে কয়েকটি উদাহরণ উল্লেখ করেছি। যে চলুন জেনে নেওয়া যাক আদত বলতে কি বোঝায়। আদত হচ্ছে সংখ্যাকে বলা হয় আদত। বাংলায় যাকে সংখ্যা বলে, আরবিতে তাকে আদত বলে। ইংরেজিতে বলা হয় নাম্বার। ইংরেজিতে নাম্বার যেমন 3 প্রকার, থার্ড পারসন নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। বাংলায় হচ্ছে নাম্বার সংখ্যা 2 প্রকার, একবচন আর বহুবচন। কিন্তু আরবিতে নাম্বার বা আদত হচ্ছে 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামউ। ওয়াহেদ হচ্ছে একবচন সংখ্যাকে বোঝায়, যখন শব্দটি দ্বারা একবচন বোঝাবে তখন শব্দটি ওয়াহেদ, আর যখন শব্দটি দ্বিবচন বোঝাবে তখন শব্দটি তাসনিয়া, যখন শব্দটি বহুবচন বোঝাবে তখন শব্দটিকে বলা হয় জামউ। এখানে আমি লিখেছি যে সংখ্যাকে আদত বলে, আদত 3 প্রকার, যথা ওয়াহেদ, তাসনিয়া, জামউ। ওয়াহেদ একবচন সংখ্যা বোঝালে ওয়াহেদ, দ্বিবচন সংখ্যা বোঝালে তাসনিয়া, বহুবচন সংখ্যা বোঝালে জামউ। তো ওয়াহেদের এখানে কয়েকটি উদাহরণ উল্লেখ করেছি, যেমন কলামুন, কিতাবুন।
এই দুটি এসএম, আর জরাবা নাসরা এই দুটি ফেল। কলামুন অর্থ হচ্ছে একটি কলম, কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। জরাবা নাসরা সে প্রহার করল, সে সাহায্য করল। তো তাসনিয়ার উদাহরণ আমি এই শব্দ দুটি দিয়েই দিয়েছি, যে কলামানে কিতাবানে, জরাবা নাসরা, যে কলামানে দুটি কলম, কিতাবানে দুটি বই। জরাবা তারা প্রহার করল, দুজন পুরুষ, তারা দুজন পুরুষ প্রহার করল। নাসরা তারা দুজন পুরুষ সাহায্য করল। এখানে দুইজন বোঝাচ্ছে, দুই সংখ্যা বোঝাচ্ছে। এখানে এক বচনের শেষে আমরা এসএম গুলো দ্বিবচন গঠন করার সহজ নিয়ম হচ্ছে, এই এসএম যেগুলো এসএম এক বচন রূপ, এই এক বচনের শেষে আলিফ নুন যোগ করলেই, আলিফ এবং নুনে মাকসুর যে জেদযুক্ত নুন যোগ করলেই দ্বিবচন গঠিত হয়। অর্থ দিবে তখন দুটি কলম বা দুটি বই। এখানে অর্থ ছিল একটি কলম একটি বই। এরপরে আমি এখানে উল্লেখ করেছি জামার কয়েকটি উদাহরণ, যে দুইটি এসএম আর দুইটি ফেল। এই যে এখানে ওয়াহেদের যে দুইটি এসএম এই দুটিরই জামর রূপ দিয়েছি। এখানে ওয়াহেদের যে দুইটি ফেল, এই দুইটি ফেলেরই জমার এর উদাহরণ দিয়েছি। যে কলামুনের বহুবচন হচ্ছে আকলামুন, কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন। তবে এই শব্দ দুটিতে দেখা যাচ্ছে যে ভিন্ন ওজনে জম গঠিত হয়েছে। এই যে জম, এই জম এলমে নাহতে যখন আমরা যাব বা এলমে নাহ যখন শিখব তখন জানতে পারবো যে জামু হচ্ছে দুই প্রকার, জামু তাকসির আর জামু তাসহিহ বা সালিম। এই জামু তাকসির বলা হয় ওই জমাকে যে জমা এক বচন থেকে বহুবচন করতে এক বচনের রূপ ঠিক থাকে না, কোনো হরফ সংযোজন বা বিয়োজন করার মাধ্যমে বহুবচন বা জামু গঠন করতে হয়, সেই জমাকে বলা হয় জামু তাকসির। আর যে জমা শেষে, যে জমা এক বচন থেকে বহুবচন করতে এক বচনের রূপটা ঠিক থাকে, শুধু ওয়াও নুন বা ইয়া নুন অথবা আলিফ তা যোগ করে জমা করা হয়, সেই জমাকে বলা হয় জামা তাসহিহ অথবা জামাত সালিম, জামাত সালিম বা জামাত তাসহিহ। এখানে আমি ফেলের দুইটি জমার উদাহরণ উল্লেখ করেছি, জরাবু নাসরু, অর্থাৎ তারা সকল পুরুষ প্রহার করলো, তারা সকল পুরুষ সাহায্য করলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি এখানে এই পাশে উল্লেখ করেছি জিন্স। জিন্স জাতিবাচক শব্দ, যেটা দ্বারা পুরুষ বা স্ত্রীবাচক হওয়া বোঝায়। আবার বলতেছি, জিন্স হচ্ছে জাতিবাচক শব্দ, যে শব্দ দ্বারা পুরুষ বা স্ত্রী জাতি হওয়া বোঝায়। এটা দুই প্রকার, মুজাক্কার ও মুয়ান্নাস। মুজাক্কার হলো পুরুষ লিঙ্গ শব্দ বা পুংলিঙ্গ শব্দ, যে শব্দ দ্বারা পুংলিঙ্গ বোঝায় বা পুরুষবাচক বোঝায়। আর মুয়ান্নাস হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, যে শব্দ দ্বারা স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক হওয়া বোঝায়। এখানে আমি মুজাক্কার এবং মুয়ান্নাসের কতগুলো উদাহরণ উল্লেখ করেছি। মুজাক্কারের উদাহরণ দিয়েছি কিতাবুন কলামুন, এই শব্দ দুটি মুজাক্কার। জরাবা নাসরা এই শব্দ দুটিও মুজাক্কার। এই দুটি এসএম, এই দুটি ফেল। তো আমরা কিভাবে বুঝবো যে এটা মুজাক্কার আর এটা মুয়ান্নাস? এটা জানার জন্য আমাদেরকে মুয়ান্নাস সম্পর্কে জানতে হবে। যদি শব্দটি মুয়ান্নাস না হয় তাহলে সেটা মুজাক্কার। তাহলে চলুন জেনে নেওয়া যাক মুয়ান্নাস কি, মুয়ান্নাসের নিদর্শন কি। মুয়ান্নাস হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, যে শব্দ দ্বারা স্ত্রীলিঙ্গ বোঝায়। এখানে আমি কয়েকটি উদাহরণ উল্লেখ করেছি, মিরওয়াহাতুন, মাদ্রাসাতুন, মুসা, হামরাউ ইত্যাদি। এছাড়াও দুইটি ফেলের থেকে উদাহরণ দিয়েছি, জরাবাত, নাসরাত ইত্যাদি। এখানে উপরে যে চারটি উদাহরণ দিয়েছি, মিরওয়াহাতুন, মাদ্রাসাতুন, মুসা, হামরাউ, এই চারটি উদাহরণ দিকে লক্ষ্য করলে পাওয়া যাবে, দেখা যাচ্ছে যে এই উপরের দুটি শব্দের শেষে গোলতা রয়েছে। যে এই শব্দের শেষে গোলতা থাকা মুয়ান্নাসের একটি নিদর্শন বা আলামত। মুসা এই শব্দটিতে দেখা যাচ্ছে যে সিনের উপর খাড়া জবর, আমি এখানে দিই নাই, কিন্তু সিনের উপর খাড়া জবর ধরে নাও, যে সিনের উপর খাড়া জবর, অর্থাৎ শব্দের শেষে যদি এরকম খাড়া জবর থাকে এবং এই শব্দের শেষ যে হরফ বা বর্ণ রয়েছে, এই বর্ণের সাথে যখন ইয়া থাকবে, এমন ইয়া যে ইয়ার নিচে কোনো নক্তা নেই, যদি এরকম খাড়া জবর থাকে এবং এমন ইয়া থাকে যে ইয়ার নিচে কোনো নক্তা না থাকে, অথবা খাড়া জবর না থাকলেও যদি এরকম ইয়া থাকে যে ইয়ার নিচে কোনো নক্তা নেই, সেই নিদর্শন বা সেই চিহ্নটা, অর্থাৎ এই যে এরকম ছিল যে জবরের বামে খালি আলিফ,
মুসা এরকম ছিল, কিন্তু ওই আলিফটাকে তাকসির করা হয়েছে, তাকসির করে এই রূপে লেখা হয়েছে যে খাড়া জবর দিয়ে এরকম ইয়া একটা দেওয়া হয়েছে যে ইয়ার নিচে কোনো নক্তা নেই। তাহলে এটাকেই বলা হয় আলিফে মাকসুরা। শব্দের শেষে যখন আলিফে মাকসুরা পাওয়া যায়, এই আলিফে মাকসুরা হওয়াটা মুয়ান্নাসের একটি নিদর্শন বা আলামত। আর যে এসএম এর মাঝে, যদি কোনো এসএম এর মাঝে এরকম আলিফের মাকসুরা পাওয়া যায়, ওই এসএম টিকে বলা হয় এসএম মাকসুর। আবার বলতেছি, যে এসএম এর শেষে আলিফে মাকসুরা পাওয়া যায়, ওই এসএম টিকে বলে এসএম মাকসুর। আর আলিফে মাকসুরা হচ্ছে মুয়ান্নাসের একটি নিদর্শন বা আলামত। এই শব্দটির দিকে তাকালে বা লক্ষ্য করলে দেখা যায় যে হামরা একটি দীর্ঘ উচ্চারিত আলিফ রয়েছে, সেটা জবরের বামে খালি আলিফ, এক আলিফ মদ, এই এরপরে গোল হামজা রয়েছে। এই সূরাটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের, মদের হরফের উপরে যখন মোটা চিহ্ন থাকে, এরপরে যদি গোল হামজা থাকে সেটা মধ্যে মুত্তাসিল। কিন্তু এখানে মদের হরফ এর মধ্যে থেকে শুধু জবরের বামে খালি আলিফ, এই আলিফটি উদ্দেশ্য যে আলিফটা দীর্ঘ উচ্চারিত হয়, এই আলিফকে বলা হয় আলিফে মামদুদা। শব্দের শেষে এরকম আলিফে মামদুদা যদি পাওয়া যায়, সেই শব্দটি হচ্ছে মুয়ান্নাস। আল শব্দের শেষে আলিফে মামদুদা হলো মুয়ান্নাসের অন্যতম একটি নিদর্শন বা আলামত। তাহলে আমরা জানতে পারলাম মুয়ান্নাসের আলামত তিনটি। একটি হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া, আর একটি হচ্ছে শব্দের শেষে আলিফে মাকসুরা হওয়া, আর একটি শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া। এই তিনটি ব্যতীত আর কোনো মুয়ান্নাসের আলামত বা নিদর্শন নেই। তবে কোনো শব্দে এই তিনটি কোনো নিদর্শন পাওয়া না যাওয়া সত্ত্বেও শব্দটি মুয়ান্নাস হিসেবে ধরা হয়। যেমন আশ-শামসু, আল আরদু, তখন আমরা এই শব্দটিকে, ওই সকল শব্দকে মুয়ান্নাস বলবো, কেননা আরবরা যেহেতু সেই সকল শব্দকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে, আমরাও মুয়ান্নাস বলবো। ওই ধরনের শব্দকে বলা হয় মুয়ান্নাস সেমাই। যে সকল শব্দ মুয়ান্নাস কিন্তু কোনো নিদর্শন বা আলামত পাওয়া যায় না, সেই সকল শব্দকে বলা হয় মুয়ান্নাস সেমাই। আর এখানে দুইটি ফেল উদাহরণ হিসেবে উল্লেখ করেছি, যে জরাবাত, নাসরা। দেখা যাচ্ছে ফেলের শেষে তায়ে সাকিনা পাওয়া গেছে। ফেল এসেছে তাই সাকিনা, এটা একটা মুয়ান্নাসের নিদর্শন বা আলামত। এছাড়াও ফেলগুলো আমরা কিভাবে মুয়ান্নাস মুযাক্কার নির্ণয় করব, ফেল সম্পর্কে আমরা যখন জানব, যে মাজি, মুজারে, আমর, নাহি, এগুলো সম্পর্কে যখন আমরা বিস্তারিত জানব, তখন দেখার সাথে সাথে বলতে পারবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই কোন শব্দে যখন এরকম মুয়ান্নাসের নিদর্শন বা আলামত পাবো না, তখনই সেই শব্দটিকে আমরা মুযাক্কার বলবো। এরপরে আমরা জানবো শাখসুন। তো শাখসুন কাকে বলে? শাখসুন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, এখানে ব্যক্তি বা পুরুষ। ইংরেজিতে যাকে পার্সন বলা হয়, বাংলা যাকে পুরুষ বলা হয়, আরবিতে তাকে বলা হয় শাখসুন। তো শাখসুন হচ্ছে ব্যক্তিকে বলা হয়, ব্যক্তিকে শাখসুন বলা হয়। আমি এখানে লিখছি শাখসুন ব্যক্তিকে বলা হয়, বা শাখসুন ব্যক্তিকে শাখসুন বলে, ইংরেজিতে যাকে পার্সন বলা হয়। তো শাখসুন তিন প্রকার, যেমন ইংরেজিতে পার্সন তিন প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। বাংলায় পুরুষ বা ব্যক্তি হচ্ছে তিন প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আরবিতেও এই একই বিষয়, শাখস হচ্ছে তিন প্রকার: গয়েব, হাজির, মুতাকাল্লিম। গয়েব বলা হয় বাংলা যাকে নাম পুরুষ বলি, ইংরেজিতে যাকে থার্ড পার্সন বলি তাকে বলা হয় গয়েব। আর হাজির বলা হয় বাংলা যাকে মধ্যম পুরুষ বলি, ইংরেজিতে যাকে সেকেন্ড পার্সন বলি তাকে বলা হয় হাজির। আর মুতাকাল্লিম বলা হয় বাংলায় যাকে উত্তম পুরুষ বলি, ইংরেজিতে যাকে ফার্স্ট পার্সন বলি তাকে বলা হয় মুতাকাল্লিম। তাহলে গয়েবের যে সিগাগুলো বা শব্দগুলো রয়েছে, এগুলো সে তারা অর্থ দেয়। যেহেতু এগুলো ফেলের সাথে সম্পর্কিত, অর্থাৎ সে তারা অর্থ দেয়, সেটা হচ্ছে গয়েব। আর তুমি তোমরা অর্থ দেয়, সেটা হচ্ছে হাজির। আর আমি আমরা অর্থ দেয়, সেটা হচ্ছে মুতাকাল্লিম। আবার বলতেছি, গয়েবের সিগা সে তারা অর্থ দেয়, হাজিরের সিগা তুমি তোমরা অর্থ দেয়, আর মুতাকাল্লিমের সিগাগুলো হচ্ছে আমি আমরা অর্থ দেয়। এই বিষয়টি তোমরা সকলেই স্মরণ রাখবে। এরপরে আমরা জানবো হাবোধক ও নাবোধকের দিক থেকে ফেলের প্রকার। আমি এখানে লিখেছি হাবোধক ও নাবোধকের দিক থেকে ফেল দুই প্রকার: ইসবাত বা মুসবাত, যেটা হাবাচক শব্দ, আর নাফি বা মানফি, যা নাবাচক শব্দ। তাহলে হাবোধক ও নাবোধকের দিক থেকে ফেলগুলো দুই প্রকার: ইসবাত এবং নাফি, অথবা মুসবাত ও মানফি। তাই ইসবাত এবং মুসবাত বলা হয় যে শব্দটা হাবাচক শব্দ। যেমন উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করেছি নাসরা, ইয়াংসুরু, ইউংসরু ইত্যাদি। নাসরা অর্থ হচ্ছে সে সাহায্য করলো,
ইয়াংসুরু সে সাহায্য করে, করতেছে বা করবে। ইয়ংসরু তাকে সাহায্য করা হয়, হচ্ছে বা হবে, অথবা সে সাহায্যকৃত হয়, হচ্ছে বা হবে। এই শব্দগুলো হাবাচক শব্দ। সুতরাং এই শব্দগুলো হচ্ছে ইসবাত বা মুসবাত। আর এখানে কয়েকটি উদাহরণ উল্লেখ করেছি, যে মা নাসর লা ইয়াংসুরু লা ইয়ংসরু, মা নাসর সে সাহায্য করলো না, লা ইয়াংসুরু সে সাহায্য করে, সে সাহায্য করে না, সে সাহায্য করতেছে না, বা সে সাহায্য করবে না। লা ইয়ংসরু তাকে সাহায্য করা হবে না, বা হচ্ছে না, বা হয় না। তাহলে এই শব্দগুলোতে নাবাচক শব্দ, এই শব্দগুলো নাবাচক শব্দ। এখানে মা নাসর এটা মাজি, ফেলে মাজি, আর লা ইয়াংসুরু লা ইয়ংসরু এই দুইটা হচ্ছে ফেলে মুজারে। আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি যে মা নাসরা, এখানে আমি উল্লেখ করেছি যে মা দিয়ে, অর্থাৎ ফেলে মাজিটা নাফি করতে হয় মা যোগ করে, আর ফেলে মুজারে নাফি করতে হয় লা যোগ করে। এটা আমরা স্মরণ রাখবো। তবে অনেক সময় ফেলে মাজিতেও লা যোগ করে নাফি করা হয়। কোন কোন জায়গায় ফেলে মাজি লা যোগ করে নাফি করা হয়, ওগুলো আমরা যখন ফেলে মাজি সম্পর্কে বিস্তারিত জানবো, তখন আমরা ওগুলো ওই বিষয়টা জানবো, এবং আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আর ফেলে মুজরের শুরুতে লা যোগ করে নাফি করা হয়, তবে ক্ষেত্র বিশেষে কখনো কখনো মা যোগ করেও নাফি করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হা বাদক, হা বোধক ও না বোধকের দিক থেকে ফেল কত প্রকার, কি কি উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। যে হা বোধক ও না বোধকের দিক থেকে ফেল দুই প্রকার, ইসবাত এবং নাফি, অথবা মুসবাত মানফি। তো ইসবাতকে হা বোধক, হাবাচক শব্দ বলা হয় ইসবাত, নাবাচক শব্দকে বলা হয় নাফি বা মানফি। এরপরে আমি এখানে উল্লেখ করেছি ফেলের মধ্যে ফাইল থাকা না থাকার দিক থেকে ফেল এর প্রকার। তো ফেলের মধ্যে ফাইল থাকা না থাকার দিক থেকে ফেলগুলো দুই প্রকার। তো এখানে ফাইল থাকা না থাকার বিষয়টি যেহেতু আসছে, তাহলে আমরা আগে জেনে নিব ফাইল বলতে কি বোঝায় বা ফাইল কাকে বলে। ফাইলের অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজ করে, ফেলটি যার দ্বারা সম্পাদিত হয় বা ফেলটি যার দ্বারা সংগঠিত হয় তাকে বলা হয় ফাইল। এখানে আমি লিখেছি ফাইল, কর্তা যার দ্বারা ক্রিয়া সংগঠিত হয়। যেমন নাসর ইয়াংসুরু, যেমন নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে, করতেছে বা করবে। তাহলে কে সাহায্য করলো, কে সাহায্য করে, উত্তর হচ্ছে সে। এখানে সেই হচ্ছে ফাইল। ইয়াংসুরু সে সাহায্য করে, এখানে সে হচ্ছে ফাইল। এখানে এরপরে যদি একটি ইসমে জহির উল্লেখ করি, যেমন নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করলো, তাহলে কে সাহায্য করলো, জায়েদ, তাহলে জায়েদ এখানে ফাইল। আর যখন কোনো ইসমে জহির বা প্রকাশ্য ইসম এর পরে থাকবে না, তখন আমাদেরকে ধরে নিতে হবে ফেলের মধ্যে জমির আছে, যে জমিরটা এখানে একটি সিগার, ফেলের মধ্যে এই যে জমির আছে, কখনো জমির উজ্জ থাকে, কখনো প্রকাশ্য থাকে। তো এখানে উজ্জ আছে, এই যে উজ্জ জমি যে হুয়া, সেটা হচ্ছে ফাইল। আর এখানে দেখা যাচ্ছে নুসির, তাকে সাহায্য করা হলো বা সে সাহায্যকৃত হলো। ইউংসরু তাকে সাহায্য করা হয়, হচ্ছে বা হবে, অথবা সে সাহায্যকৃত হয়, হচ্ছে বা হবে। তাহলে এখানে কে সাহায্য করে, কে সাহায্য করে এটা পাওয়া যায় না, অর্থাৎ এই শব্দ দুটিতে কোনো ফাইল নেই। এখানে জমির যদিও পাওয়া যায়, কিন্তু সেটা ফাইল নয়। কিন্তু এখানে এই যে জমিটা পাওয়া যায়, এটা হচ্ছে ফাইল, অর্থাৎ ওটার দ্বারা কাজটি সম্পাদিত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে ফেলগুলো দুই ধরনের, কোনো কোনো ফেলে ফাইল জানা থাকে, আর কোনো কোনো ফেলে ফাইল জানা থাকে না। যখন ফেলের ফাইল জানা থাকে, তখন সেই ফেলটিকে বলা হয় ফেলে মারুফ। তাহলে এই দুটি হচ্ছে ফেলে মারুফ। আর যখন ফেলের মধ্যে ফাইল জানা না থাকে বা জানা থাকে না, তখন সেই ফেলটাকে বলা হয় ফেলে মাজুল। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ফেলের মধ্যে ফাইল থাকা না থাকার দিক থেকে ফেলটা দুই প্রকার, ফেলে মারুফ ও ফেলে মাজুল। ফেলে মারুফ বলা হয় ওই ফেলকে যে ফেলের মধ্যে ফাইল জানা আছে, যে ফেলের মধ্যে ফাইল থাকে বা ফাইল পাওয়া যায়। যেমন নাসরা ইয়াংসুরু সে সাহায্য করলো, সে সাহায্য করে। আর যে ফেলের মাঝে ফাইল জানা নেই বা ফাইল থাকে না, তাকে বলা হয় ফেলে মাজুল। যেমন নুসির সে সাহায্যকৃত হলো বা তাকে সাহায্য করা হলো, ইয়ুংসরু তাকে সাহায্য করা হয়, ইত্যাদি। এরপরে আমরা জানবো জামান। জামান কাকে বলি? জামান অর্থ সময় বা কাল। যেহেতু এই সময় বা কাল, এই জামান যেহেতু শুধু ফেলের সাথেই সম্পর্ক রাখে, এসএম এর সাথে সম্পর্ক রাখে না, মহারফের সাথে সম্পর্ক রাখে না, শুধুমাত্র শুধু ফেলের সাথেই এই জামানের সম্পর্ক। সুতরাং জামান হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার কাল বা সময়। আবার বলি, জামান বলা হয় ক্রিয়া সংগঠিত হওয়ার কাল বা সময়কে।
এই জামান বা কাল আরবিতে 3 প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। মাজি বলা হয় অতীতকালকে, হাল বলা হয় বর্তমান কালকে, মুস্তাকবিল বলা হয় ভবিষ্যৎকালকে। তো এই জামান অনুযায়ী ফেলগুলো 3 প্রকার: ফেলে মাজি, ফেলে হাল, ফেলে মুস্তাকবিল। তাহলে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝালো সেই ফেলকে বলা হয় ফেলে মাজি। আর যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ করা হওয়া বোঝায় সে ফেলকে বলা হয় ফেলে হাল। আর যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হওয়া বোঝায় সেই ফেলকে বলা হয় ফেলে মুস্তাকবিল। আর যে ফেল দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকালের উভয়টি পাওয়া যায়, কোনো কাজ করা হওয়া বোঝায়, সেই ফেলকে বলা হয় ফেলে মুজারে। আমরা সামনে এইসব বিষয়ে জানতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমি উল্লেখ করেছি মাদ্দা হরফে বা হরফে আসলি, হরফে জায়েদা, মুজাররদ। মাদ্দা হরফে আসলি কি? হরফে আসলি এর অর্থ হচ্ছে মূল হরফ, অর্থাৎ হরফে আসলি অথবা মাদ্দা হলো মূল হরফ। যেমন এখানে উদাহরণ দিয়েছি ইস্তানসরা, নাসরা, এই শব্দ দুটি ফেলে মাজির। এই শব্দ দুটির মাদ্দা বা মূল হরফ হলেন নুন, সাদ, র। ইস্তানসরার মূল হরফ হচ্ছে নুন, সাদ, র, আর নাসরা এর মূল হরফ নুন, সাদ, র। এই শব্দেরই যে মূল হরফ রয়েছে এই মূল হরফকে বলা হয় মাদ্দা বা হরফে আসলি। হরফে জায়েদা, হরফে জায়েদা অর্থ হচ্ছে অতিরিক্ত হরফ। যেমন ইস্তানসরা শব্দটি আমরা এখানে জেনেছি যে ইস্তানসরা শব্দটি ফেলে মাজির এবং এর মূল হরফ হচ্ছে নুন, সাদ, র। কিন্তু এই মূল হরফ ব্যতীত এই ফেলে মাজিতে আরো 3টি হরফ পাওয়া যায়, যেমন হামজা, সিন, তা। এই অতিরিক্ত এই 3টি হরফকে বলা হয় হরফে জায়েদা, অর্থাৎ অতিরিক্ত হরফ। তাহলে আমরা জানতে পারলাম যে ফেলে মাজিতে যদি মূল হরফ ব্যতীত অতিরিক্ত অক্ষর পাওয়া যায়, সেই শব্দের মধ্যে যখন মূল হরফ ব্যতীত অতিরিক্ত হরফ পাওয়া যায় সেই হরফগুলোকে বলা হয় হরফে জায়েদা। আর যেই ফেলের মধ্যে ফেলে মাজিতে ফেলের মাজিতে মূল হরফ ব্যতীত অতিরিক্ত হরফ পাওয়া যায় ওই ফেলকে বলা হয় ফেলে মাজিদ ফি। আর এবার সে উল্লেখ করেছি মুজাররদ। মুজাররদের অর্থ হচ্ছে মুক্ত হওয়া বা মুক্ত, যে এখানে বর্ধিত অক্ষর মুক্ত উদ্দেশ্য, যে বর্ধিত অক্ষর মুক্ত। যেমন উদাহরণ দিয়েছি নাসর। আমরা জানি এই শব্দটি ফেলে মাজি এবং এর মূল মাদ্দা বা মূল হরফ হচ্ছে নুন, সাদ, র। কিন্তু এই শব্দটিতে মূল 3 হরফ ব্যতীত অন্য কোনো হরফ পাওয়া যায় না বা নেই। এটাই হচ্ছে মুজাররদ। যখন কোনো শব্দে মূল হরফ ব্যতীত অন্য কোনো হরফ পাওয়া যায় না সেই শব্দটি হচ্ছে মুজাররদ। আর যে ফেলের মাঝে, অর্থাৎ যদি শব্দটি ফেল হয়, সেই ফেলটি যদি ফেলে মাদিতে রূপান্তর করার পরে যে মাদিতে মূল হরফ ব্যতীত অন্য কোনো হরফ পাওয়া না যায় সেই ফেলটাকে বলা হয় ফেলে মুজাররদ। আর মাদিতে রূপান্তর করার পরে যদি মূল হরফ ব্যতীত অন্য কোনো অতিরিক্ত হরফ পাওয়া যায় সেই ফেলকে বলা হয় ফেলে মাজিদ ফি। আবার বলতেছি যে মুজাররদ বলা হয় যে মূল হরফ ব্যতীত অতিরিক্ত হরফ পাওয়া না যাওয়া। তাহলে ওই ফেলকে ফেলে মুজাররদ বলবো যে ফেলটা মাদিতে রূপান্তর করলে মাদিতে মূল হরফ ব্যতীত অতিরিক্ত হরফ পাওয়া যায় না। কিন্তু মূল হরফ 3টি, কিন্তু 3টি হরফই পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত হরফ পাওয়া যায় না, সেই ফেলটিকে বলা হয় ফেলে মুজাররদ। আর যে ফেলটিতে যখন ফেলে মাদিতে রূপান্তর করব সেই ফেলটিতে যদি মূল হরফ ব্যতীত অতিরিক্ত হরফ যদি পাওয়া যায়, সে মূল হরফ 3টি বা 4টি যেটাই হোক, অতিরিক্ত হরফ যদি পাওয়া যায় মূল হরফ ব্যতীত, সেই ফেলটিকে বলা হয় ফেলে মাজিদ ফি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। নিচের এখানে কয়েকটি প্রশ্ন আমি উল্লেখ করেছি। এই যে ক্লাস আমরা করলাম বা প্রথম ক্লাস যে হলো, এই ক্লাসের উপরে কয়েকটি 10টি প্রশ্ন আমি এখানে লিখেছি। তোমরা এই ক্লাসটি করার পরে এই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবা। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। আগামী ক্লাসে যা থাকবে তা হচ্ছে আফআল বা ক্রিয়াসমূহের পরিচয়, আফআলুল মুতাসাররিফা রূপান্তরশীল ক্রিয়া সমূহ নিয়ে আলোচনা, এর প্রকার, এবং ফেলের সিগাসমূহের পরিচয়, ফেলে মাজি বা অতীতকালীন ক্রিয়া ও তার প্রকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।